আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের উপরে যত বালা মুসিবত গজব বিপদ নাজিল হয় সবকিছুর জন্য দায়ী হচ্ছে তোমাদের গুনাহ। সবকিছুর জন্য দায়ী কে? আমাদের গুনাহ, আমাদের অপরাধ, আমাদের গুনাহই হচ্ছে এই বিপদ আপদ বালা মুসিবতের জন্য দায়ী। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়াফু আন কাসীর। এরপর আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করি, তোমাদের উপরে মায়া করি। এই দয়া মায়া করার খাতিরে আমি আল্লাহ পাক বহু সংখ্যক অপরাধ তোমাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই প্রবল ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, ঠিক কিনা? সবকিছু একাকার করে দিতে পারতেন। আল্লাহ পাকের এই শক্তি আছে না নাই? এই পাওয়ার আছে না নাই? সব ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আপনারা খেয়াল করেছেন, এমন প্রচন্ড বেগে জমিন প্রকম্পিত হচ্ছিল, যাদের বয়স 40, 50, 60, এমন প্রচন্ড বেগে ঝাঁকুনি কম্পন আপনারা হয়তো কখনো কল্পনাও করেন নাই। হাজরে আসওয়াদ একটি সূর্যের মতো ধপধপে সাদা পাথর ছিল। কি ছিল? সাদা, কোনো কলঙ্কিত ছিল না, সাদা ধপধপে একটি পাথর ছিল, জান্নাতি পাথর। কিন্তু আমাদের গুনাহের কারণে ওই ধপধপে সাদা পাথরটাও আজকে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমাদের গুনাহের প্রভাব হাজরে আসওয়াদও গিয়ে পড়ছে। এতটা পাপিষ্ঠ আমরা, এতটা গুনাহগার আমরা। আমাদের গুনাহের কারণে হাজরে আসওয়াদ কালো হয়ে গিয়েছে। গুনাহ এটা কতটা মারাত্মক, গুনাহ কতটা ডেঞ্জারাস। গুনাহের কারণে আজকে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। আজকে যেদিকে তাকাবেন সেদিকে গুনায় সয়রাব। সব থেকে কঠিন গুনাহগার কে জানেন? কঠিন গুনাহগার, কঠিন গুনাহগার কে? যার সামনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তিনি আজান শোনেন, সুস্থ সবল মানুষ, তারপরে মসজিদে আসে না, তিনি সব থেকে বড় গুনাহগার, তিনি সব থেকে বড় অপরাধী। ভোরবেলায় আল্লাহর সৃষ্টি একটি কুকুর, ওই কুকুরও আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন রাত ঘনিয়ে প্রভাত হচ্ছে, সূর্যের আলো উকি দিবে, আমি আপনার কাছে এই দোয়া করছি, এই প্রার্থনা করছি, আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম বেনামাজির মুখ যেন আমি না দেখি। কুকুর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেন বেনামাজির মুখ না দেখি। কল্পনা করছেন আপনি? তাহলে যারা ইচ্ছা করে সময় সুযোগ থাকা সত্ত্বেও এই নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তারা ওই কুকুরের থেকেও অধম,
ঠিক কিনা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলছেন। এজন্য ভাইরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে মসজিদের দিকে, ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, জান্নাতের বাগানের একটি নকশা। যারা এই মসজিদের সাথে সুসম্পর্ক করবে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে এলাকার মধ্যে মসজিদের আবাদ হবে, ভরপুর মসজিদের আবাদ হবে, আপনি কৃষিকাজ করেন, ধান লাগান, বিভিন্ন ফসলের বীজ লাগান, লাগাইয়া চলে আসেন আর খবর নেন না। নাকি খবর নেন না? বীজ লাগাইছেন, ধান লাগাইছেন, মাঝে মাঝে খবর নেন না কি অবস্থায় আছে না আছে, ঠিক না? খবর নেন আমার ফসলের কি অবস্থা, নিংড়ানি দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, ইউরিয়া দেওয়া লাগবে, কত কিছু কাজ থাকে কিনা। 3-24 ঘন্টা ফসলের পিছনে আমরা মেহনত করি, ফসলের পিছনে আমরা প্রচেষ্টা চালাই। আল্লাহ পাকের মেহেরবানি, মদনপুর উত্তরপাড়া সবাই এক এবং নেক হয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগান নির্মাণ করেছেন, তৈরি করেছেন। এই বাগানের আবাদ করা লাগবে কিনা? সবাই বলেন লাগবে। খোঁজ খবর রাখা লাগবে কিনা? লাগবে কিনা? এই যে আপনি আমি বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছেন কিসের সাহায্যে? রূহ। কিসের সাহায্যে? রূহ। আমাদের ভিতরে আল্লাহ পাক রূহ রেখেছেন, রূহ। এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রূহের সাহায্যে বেঁচে রেখেছেন। ঠিক এই মসজিদ আল্লাহর ঘর, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের রূহ হচ্ছে মুসল্লি। এই ঘরের রূহ কি? মুসল্লি। সুতরাং যারা এলাকার মসজিদকে ভরপুর 5 ওয়াক্ত সালাত দিয়ে আবাদ করবে, একে অপরকে ভালো কাজের উপদেশ দিবে, অন্যায় অনাচার থেকে মানুষকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব এলাকার মধ্যে, সমাজের মধ্যে আসমানি গজব, জমিনি গজব, হাওয়ার গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্ত এটি চিরন্তন সত্য। মুসিবত আসবে কিন্তু হেফাজত করবেন কে? আল্লাহ পাক। যদি আমরা এই মসজিদগুলো আবাদ করি, আল্লাহর ঘর জান্নাতের বাগান, এটার যত দাম সারা পৃথিবীর তত দাম নাই, ঠিক কিনা? সারা পৃথিবীর থেকে সব থেকে দামি ঘর মসজিদ। সব থেকে দামি ঘর কি? মসজিদ। সব থেকে দামি আল্লাহর ঘর। সারা পৃথিবীর যত নামি দামি জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, তাদের সব কিছুর থেকে দামি হচ্ছে যেখানে বান্দারা আল্লাহ পাকের বরত্বকে সামনে রেখে একত্রিত হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেটি সব থেকে দামি। সুবহানাল্লাহ। আর এই দামি ঘরে কম দামি মানুষ আসতে পারে না, ঠিক কিনা? দামি ঘরে যারা কম দামি, যাদের মূল্য নাই, তারা আসতে পারে না। আল্লাহ পাক যাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তারাই এই দামি ঘরে আসে। সুবহানাল্লাহ।
এজন্য ভাইরা আমার, আমাদেরকে মসজিদমুখী হতে হবে, আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আল্লাহ পাক মাঝে মাঝে এই সিগন্যালগুলো দেন যাতে করে আমরা অপরাধ থেকে, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহমুখী, মসজিদমুখী হতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ দেন। যদি আল্লাহ পাক এই গজবটাকে স্টপ না করতেন তাহলে আমরা লাশ হয়ে যেতাম, সন্তানগুলো এতিম হয়ে যেত, স্ত্রী বিধবা হয়ে যেত, মা সন্তান হারা হতো। যদি আল্লাহ পাক স্টপ না করতেন, আর 10টা সেকেন্ড যদি কন্টিনিউ থাকতো, কি অবস্থা হইতো? 10টা সেকেন্ড, বেশি না, 10 মিনিট লাগবে না, 1 মিনিটও না, 10টা সেকেন্ড যদি আর থাকতো, কি অবস্থা হতো? আল্লাহ পাক এর মাধ্যমে আমাদেরকে বুঝাই দিলেন, বান্দা, আমি আল্লাহ পাকের হক থেকে তুমি আলাদা হয়ে যেও না, আমার পথ থেকে, আমার কোরআন থেকে, আমার রাসূলের সুন্নাহ থেকে তুমি আলাদা হয়ে যেও না। হক ছিল, হক আছে, হক থাকবে। বাতিল ছিল না, বাতিল আছে, বাতিল থাকবে না। ঠিক কিনা? আল্লাহ পাক হকের সাথে আমাদেরকে একত্রিত হয়ে ফিরে আসার জন্য আল্লাহ পাক এই সিগন্যালগুলো দেন। আবার যে কোনো মুহূর্তে দিতে পারেন। এবার তো স্টপ হয়েছে, আমাদের গুনাহের কারণে, আমাদের বিপদের কারণে আবার যদি আসে, এটাকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আর থাকবে না। এটা তো মোকাবেলা করার বিষয় না। এজন্য ভাইরা আমার, আসুন আমরা ইসলামমুখী হই, দিনমুখী হই। এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প হওয়ার অন্যতম যে বিষয়টা দায়ী, সেটা হচ্ছে ব্যভিচার। সেটা কি? ব্যভিচার, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সহজ কথা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই গুনাহের কারণে এই গজব আসে। আজকে সমাজে পরকীয়া আছে না নাই? যারা বললেন না, সবাই বলেন আছে না নাই? বলবেন, আওয়াজ দিবেন। সমাজে পরকীয়া আছে। বিভিন্ন জায়গায় গিয়া দেখেন, তাদের মাঝে কোনো বিবাহ সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক নেই, তারপরও একই ছাদের নিচে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা জীবন যাপন করতেছে। আছে না নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন। আমার মনে হয় পাপাচারের দিক থেকে জাহিলি যুগের পরে সর্বোচ্চ চূড়ায় আমরা চলে আসছি। পাপাচারের দিক থেকে জাহিলি যুগের পরে সর্বোচ্চ চূড়ায় আমরা চলে আসছি। আল্লাহ যদি দয়া না করেন, আমাদের বেঁচে থাকার কোনো ক্ষমতা, আল্লাহ যদি দয়া না করেন, 1 সেকেন্ড শ্বাস ফেলার ক্ষমতা আমাদের নাই। কি না করছি আমরা? বাবা আপন মেয়ের সাথে ব্যভিচার করতেছে, নাউজুবিল্লাহ পড়ি। এগুলো আমরা বহুত পাই, এগুলো আপনারাও পান, পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া। বহুত অপকর্ম হচ্ছে, চতুর্দিকে গুনাহের সায়রাপ। এই একটা অপরাধ। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে, ব্যভিচারের কারণে, পরকীয়ার কারণে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহ পাক বান্দাকে ফিরে আসার জন্যে, বান্দাকে আল্লাহমুখী করার জন্যে, দিনমুখী করার জন্যে, মসজিদমুখী করার জন্যে মাঝে মাঝে এইসব ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করে দেন। সুবহানাল্লাহ বলি। আজকে সমাজে বিবাহ কঠিন হয়ে গিয়েছে, আর জিনা সহজ হয়ে গেছে। ঠিক কিনা? জিনা সহজ আর বিবাহ কঠিন হয়ে গিয়েছে। বিবাহতে কত শর্ত লাগে,
ছেলের এই থাকা লাগবে, ওই থাকা লাগবে, কত কিছু শর্ত আমরা দেই। বিবাহকে আমরা কঠিন করেছি, আর জিনাকে আমরা সহজ করে দিয়েছি। চোখের জেনা, জবানের জেনা, কানের জেনা, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের জেনায় আজকে যুব সমাজ জর্জরিত হয়ে গেছে, ঠিক কিনা? এই যে একটা সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন হাতে নিলেই গুনাহ আর গুনাহ, কথা বলেন না? হাতে নিলে গুনাহ আর গুনাহ। একটা সব করছি তো 1000 গুনাহ করছি। আল্লাহ পাক সিগন্যাল দেন, বান্দা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আসো এদিকে, আসো মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও, কোরআনমুখী হয়ে যাও। আরেকটা দায়ী আল্লাহ পাক যেন এই বেবিচার থেকে গোটা জাতিকে হেফাজত করে, বলি আমিন। সন্তান উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। আর যা হোক, বিবাহ বহির্ভূত এই সম্পর্কের কারণে সন্তান যে অপরাধ করত, আপনি বাবা এবং মা হিসাবে কমপক্ষে এই অপরাধ থেকে আপনি বেঁচে গেলেন, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। তার শারীরিক সক্ষমতা আছে, কাজ করে খাওয়ার সক্ষমতা আছে, বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না। বিয়েকে সহজ করেন, বিয়েকে যত সহজ করবেন সমাজ থেকে জেনা ব্যভিচার ততটাই নির্মূল হবে, কথা বলে ঠিক কিনা? বিয়েকে সহজ করেন আপনারা, আর বিয়েকে যত কঠিন করবেন সমাজে অন্যায় অনাচার ব্যভিচার তত বাড়বে। এজন্য বিয়েকে সহজ করুন। প্রাপ্ত বয়স্ক হয়েছে ছেলে মেয়ে, বিয়ে দিয়ে দেন। ছেলের যতটুকুন মহারণা দেওয়ার সামর্থ্য রাখে অতটুকুন মহারণার মাধ্যমে তাকে বিয়ে দিয়ে দিন। সম্মানিত ভাইরা আমার, এই ভূমিকম্প আসার আরেকটা কারণ যাকাত না দেওয়া। কি না দেওয়া? যাকাত। সমাজের মধ্যে, অন্য সমাজ বাদ দেন, আমাদের মদনপুর উত্তরপাড়া এই সমাজের মধ্যে কয়জন মানুষ হিসাব করে করে যাকাত দেয় বলেন? আমার কাছে আজও পর্যন্ত 2-1 জন ছাড়া কেউ আসে নাই যে ওদের আমার এই হিসাব একটু বলে দেন তো কত টাকা যাকাত দেব। যারা আসছে আমি তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি তিনি যেন এই ফরজ কাজটা নিখুঁতভাবে করতে পারেন, আল্লাহর কাছে তিনি যেন দামি হয়ে যেতে পারেন, আমি চেষ্টা করেছি। বহুত মানুষ আছে সমাজে, ইসলামের শরিয়া মোতাবেক কয়জন যাকাত দেয়? কয়জন যাকাত দেয় বলুন? এই যাকাত না দেওয়ার কারণে এই আজাব গজব বালা মুসিবত আসমান থেকে নাজিল হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার সময়ে ভূমিকম্পের মতো দুর্যোগ দেখা দিল। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা গভর্নরের কাছে চিঠি পাঠালেন, চিঠি লিখলেন প্রত্যেককে যেন যাকাত 100% আদায় করে। সকল গভর্নরের কাছে দিয়ে চিঠি লিখলেন, আসমান থেকে গজব নাজিল হয়েছে, ভূমিকম্প নামক গজব নাজিল হয়েছে। সমস্ত গভর্নরের কাছে চিঠি লিখলেন, দায়িত্ব প্রদান করলেন প্রত্যেকের দায়িত্বে যেন 100% যাকাত আদায় করা হয়। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষ যাদের উপরে যাকাত ফরজ নাই তারা যেন সর্বোচ্চ দান সদকা করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর বান্দারা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করবে আল্লাহ পাক তাদের উপর থেকে গজব বিপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ।
আজাব গজব বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। এজন্য ভাইরা আমার, এই গজব থেকে বাঁচার জন্যে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহমুখী হওয়া, দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা, মালে নিসাব যারা আসি তাদেরকে যাকাত দেওয়া। এই যাকাতের কথা কে বলছেন? কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, বান্দা নামাজ পড়বা, যাকাত দিবা, জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়াও তেমন ফরজ। আমাদের গুনাহের কারণে এই বালা মুসিবত গুলো আপতিত হচ্ছে। আল্লাহ যেন গোটা দেশবাসীকে সেই সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন বলে আমিন। আমাদের যে সিস্টেম, আমাদের যে তরিকা, আমাদের যে চলার পদ্ধতি, কথা বলার পদ্ধতি, আমাদের চিন্তার যে পদ্ধতি, গবেষণার যে পদ্ধতি, লেনদেনের যে পদ্ধতি, মুআমালাত মুআশারাতের যে পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। আমি যা চিন্তা করছি এটা কোরআনের সাথে মিলছে না, আল্লাহর হুকুমের সাথে মিলছে না। আমি যে কাজ করছি এটা মিলছে না। আমি যে পথে চলছি, আমি যা খাচ্ছি, যা পড়ছি, কোনটাই ইসলামের সাথে মিলছে না। অর্থাৎ আল্লাহকে নারাজ করে শয়তানকে খুশি করার জন্য সমস্ত গুনাহের কাজ আমরা করতেছি, ঠিক কিনা? আল্লাহকে নারাজ করে শয়তানকে খুশি করার জন্য শয়তানের পথে সমস্ত গুনাহের সাথে অটল অবিচল আমরা আছি। আর শয়তানকে বেজার করে, শয়তানকে নারাজ করে আল্লাহকে খুশি করার জন্য কয়টা কাজ আমরা করতেছি, কয়টা কাজ আমরা করছি বলুন? অথচ শয়তানকে সব সময় আমরা অপবাদ দেই, গালি দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এই বিতাড়িত মরদুদ শয়তান থেকে আপনি আমাকে বাঁচান। শয়তানকে অপবাদ দেই, কিন্তু আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের চিন্তায়, আমাদের লেনদেন, আমাদের পথ পদ্ধতি, চলার স্টাইল, জীবন পরিক্রমা সবকিছু শয়তানের সাথে মিশে গেছে। শয়তান যেদিকে ডাকতেছে সেদিকে যাচ্ছি। আল্লাহ পাককে নারাজি করে শয়তানের তৈরি করা আইনের দিকে যাচ্ছি। আল্লাহ পাককে নারাজি করে শয়তানের তৈরি কথা করা মতবাদের দিকে যাচ্ছি। আল্লাহ পাককে নারাজি করে আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে ফারেক হয়ে বাজারের দিকে দৌড়াচ্ছি। আল্লাহকে নারাজি করে হালালকে ছেড়ে হারামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহকে নারাজি করে বিবাহের পবিত্র সম্পর্ক ছেড়ে জিনার দিকে দৌড়াচ্ছি। আল্লাহকে নারাজি করে হালাল ব্যবসা থেকে দূরে গিয়ে হারাম, সুদ এবং ঘুষের সাথে জড়িয়ে গেছি। কথা বলে না? গজব আসে, সিগন্যাল আসে, এলান আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক জানান দেন, বান্দা আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু গফুর, আমি কিন্তু গফফার। এই নামগুলো যদি না থাকতো আজকের ভূমিকম্পের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা আমি গফুর, আমি গফফার। আমি তোমাদের চলার পদ্ধতি দিয়েছি, কথা বলার পদ্ধতি দিয়েছি, চিন্তা করার পদ্ধতি দিয়েছি। সবকিছুর পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 23 বছরে তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। শয়তানকে লাথি মেরে, শয়তানকে বেজার করে তুমি আমার পদ্ধতির মধ্যে চলে আসো,
আসমানি জমিনি হাওয়ার যত গজব আছে সমস্ত বিপদ থেকে বাঁচাবো, আখিরাতে তোমার জন্য আমি জান্নাতের ওয়াদা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আসুন, আজকের গজব তো আল্লাহ পাক স্টপ করেছেন, হেফাজত করেছেন। সামনে যদি আবার গজব আসে, যদি স্টপ না হয়, বন্ধ না হয়, কোথায় যাব, কোথায় পালাবো? এজন্য ভাই, দিল থেকে, এই দিমাগ থেকে, ব্রেন থেকে, চিন্তা থেকে যত জড়তা আছে একটু সরে ফেলে দেন না। আল্লাহকে খুশি করার জন্যে, ইসলামের দিকে আসার জন্যে, মসজিদ মুখী হওয়ার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে, কবরটাকে সুন্দর করার জন্য জড়তাগুলোকে ছেড়ে ফেলে দেন না। কার পেছনে দৌড়াচ্ছি, কারই তাআত করছি, একটু চিন্তা করি না, একটু ফিকির করি। আসুন, কোরআনের পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবতে আসুন। ইমানের পিছনে মেহনত করুন, ইমানকে পরিশুদ্ধ করুন, আমলকে ইসলাহ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কুফরিয়াতি, শিরকিয়াতি, বিদআতি, নিফাকি তরিকা থেকে হেফাজত করে সম্পূর্ণভাবে আল্লাহকে খুশি করার জন্যে কোরআনের দিকে, ইসলামের দিকে, মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবতের দিকে আল্লাহ পাক আমাদেরকে ভরপুর কবুল করেন বলে আমিন।